নিজের কমরেডদের বলবে বেশি বীরত্ব না দেখিয়ে বন্দুকগুলো নিচে রাখতে, না হলে তোমার এই পাতানো আদরের বোন ফুলকিকে এইখানে মারবো তোমার চোখের সামনে, দেখবে? হ্যাঁ, নামাতে বলো, নামাতে বলো। ওই রুদ্র, সাহস তো কম নয় তোর। এসব করে পার পেয়ে যাবি ভেবেছিস? দিকে ছাড়, না হলে মেরে শেষ করে দেবো তোকে। হিরো, পিছনে পিছনে, হিরোগিরি এখানে একদম না, নালে ফুলকি দাসকে এখানে উড়িয়ে দেবো, এক্ষুনি মারবো। রুদ্র সান্যাল, ফুলকিকে এক্ষুনি ছেড়ে দিন। আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনাকে ওয়ার্ন করছি, ফুলকিকে এক্ষুনি ছেড়ে দিন। দাদা ভাই, আমার যা হওয়ার হোক, তুমি জামাই বাবুকে ছাড়বে না। জামাই বাবুর শাস্তি হবে। 3 গুণ ভাবি, 3, তার মধ্যে বন্দুক না নামালে 1। শেষে তুমি দাদাকে গুলি মারলে? আরে দাদা তো তোমাকে মায়ের মতো ভাবতো। দাদা, দাদা, কিছু হবে না। অ্যাম্বুলেন্স কোথায়? দাদা কিছু হবে না, দাদা অ্যাম্বুলেন্স আসছে না কেন? আপনারা দয়া করে সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, রিকোয়েস্ট করছি। পুলিশকে নিজের কাজ করতে দিন। আরে ওদেরকে সামলাও। জেঠিমা, এটা তুমি কি করলে? এবার কি হবে? বেশ করেছি। জেঠুমনি, জেঠুমনি এখানে কোনো প্রশ্ন করো না, চারপাশে অনেক লোকজন আছে। জেঠিমনি, তুমি কিন্তু কোনো স্টেটমেন্ট দেবে না, আর আমি উপস্থিত না থাকলে এই বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবে না জেঠিমনি, বুঝেছো? কিন্তু ও বন্দুক পেল কোথা থেকে সেটা তো জানতে হবে নাকি? কার বন্দুক এটা? কার বন্দুক? লাবুকে সুরক্ষার জন্য যে বন্দুকটা দেওয়া হয়েছিল সেটাই। আর ইতস্তত করলে হবে না, আর ইতস্তত করলে হবে না। যা করার সেটা আমাকে করতেই হবে, করতেই হবে। এত বড় একটা হঠকারী সিদ্ধান্ত নেবার আগে তোমার একবার আমার কথা মনে পড়লো না? মা তো সন্তানের কথাটাই আগে মনে এলো মাস্টারমশাই। এতদিন ধরে যে রোহিতকে খুনি বলে এসেছে, সেও তো সেই সন্তানের জন্যই, তাই না? মাস্টারমশাই, মাস্টারমশাই আই এম সরি, আমাকে হৈমন্তী আন্টিকে কাস্টাডিতে নিতে হবে। কোনো উপায় করা যায় না অংশমান? উপায়? উপায় কেন করতে হবে মাস্টারমশাই? তুমি তো এই সমস্ত উপায় করা, ব্যক্তিগত সুবিধা নেওয়া, এসবই বিশ্বাস করো না? আমার জন্য নিজের আদর্শ থেকে সরে যেও না মাস্টারমশাই, তাতে কারোর মঙ্গল হবে না। আমরা থানায় যাচ্ছিলাম মায়ের সঙ্গে দেখা করতে। তুমি যাবে না ফুলকি? কেন বলো তো জেঠিমাকে আটকে রেখেছে?
জেঠিমা তো কাউকে খুন করেনি, আর গুলি চালানোটা তো মা দুর্গার অসুর বধ করার মতন ঘটনা। যে আসল খুনি 10 রকমের অপরাধ করেছে, সে এতদিন চারিদিকে ঘুরে বেড়াতো, কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। কিন্তু আজ যখন জেঠিমা গুলি চালালো, মানে মা দুর্গার মতন অসুর বধ করলো, তখন তাকে হাজতে নিয়ে যাওয়া হলো। কেন কেন করলো এটা? ফুলকি, এটা মা কালীর কি রকম বিচার? ফুলকি, এটা মা কালীর কি রকম বিচার? ফুলকি, শান্ত 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 শান্ত। বাবা, এখন এরকম ভেঙে পড়লে চলবে না। আমাদের তো ঠান্ডা মাথায় পরিস্থিতিটা সামলাতে হবে না? এই আবেগটা তো আর আইন বুঝবে না ফুলকি। এতগুলো লোকের সামনে এই গুলিটা করা হয়েছে যে। কেন আইন বুঝবে না? কেন বুঝবে না আইন? জেঠিমা যদি আজকে গুলিটা না করতো, জামাই বাবু পালিয়ে যেত আমাকে গুলি করে, তার বেলায় কিছু না? সেলফ ডিফেন্সের অ্যাঙ্গেলের কথাটা বলছো তো ফুলকি? এই ধানু, ফুলকি তো একদম ঠিক কথা বলছে। এই যুক্তিতে তুই জেঠিমুনিকে ছাড়াতে পারবি না? সত্যি আমাদের কপালটা কি খারাপ না? সবে জেঠিমুনি সব সত্যিগুলো বুঝতে পারছিল, তখনই এরকম একটা কাণ্ড হতে হলো। জেঠুমনি বেচারা দুঃখে পুরো ভেঙে পড়েছে। বিপদ যেন কাটতেই চায় না আমাদের ফ্যামিলিতে। কোথায় ভাবলাম এতদিন পর বিপদ কাটলো বুঝি, তা না। রুদ্রটারও যে কি অবস্থা তাই বা কে জানে। ফুলকি, খবর আছে।